الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম, তিনি আমাদেরকে হায়াতে রেখেছেন, শারীরিক মানসিক ভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দিন, সে দিনের নিসবতে, দিনের মহব্বতে, দিনের কথা বলা শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে এখানে একত্রিত বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের বহুত বড় ইহসান, বহুত বড় দয়া। কোরআন শরীফ থেকে কিছু তেলাওয়াত করা হয়েছে। তো এখানে আমাদের সীমিত সময় যা কিছু বলা যেতে পারে চেষ্টা করা হবে, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ পাক যে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, রাত্র আসে দিন যায়, দিন আসে রাত যায়, সব বড় বড় মাখলুক। আসমান গুলো কত বড় বড় মাখলুক, এক এক আসমান কত বড় কত বড় কত বড়। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা, 13 লক্ষ গুণ বড় সূর্যটা, এটাও প্রথম আসমানের নিচে। আর সূর্যটা দেখা যায় কদ্দুর, চতুর্পাশে তো সবই খালি। তো প্রথম আসমানের নিচে কি পরিমাণ, আল্লাহ কত বিশাল হবে এটা। আবার এটার থিকনেস, মানে এটা ঘনত্ব, এটা কতটুক ডবিস। মানুষ একটা বড় বিল্ডিং এর ছাদ দেয় 5 ইঞ্চি, কয় ইঞ্চি? 5 ইঞ্চি। এক একটা আসমানের ঘনত্ব কত দূর, হ্যাঁ, জমিন থেকে আসমান যত দূরে, ওটা আবার এতখানি ডবিস। আল্লাহ আল্লাহ। এরপরে আবার মহাশূন্য, আরেক মহা, এটা কি এর চেয়ে আরো বড় হইব না? সব তো গোল এমনি রয়েছে, এটা আরো বড়, কত বড়, মাঝখানে বিশাল এইরকম আরেক মহাশূন্য, এরকম আরেক মহাশূন্য। এরপরে দ্বিতীয় আসমান, ওটা আবার এরকম ডবিস, এরকম মোটা। এরপরে আবার মহাশূন্য, আবার আরো আসমান। বুঝেন না? এভাবে কি পর্যন্ত? আল্লাহ 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 আল্লাহ। জমিন কত বড় মাখলুক আল্লাহ পাকে। আর রাত্র দিন এত বিশাল, রাত্র অন্ধকার আর অন্ধকার, কোথায় যে নিয়ে যায় সব। আবার সকাল হয়তো সব আলোকময় হয়ে যায়, আবার সন্ধ্যা আসে তো আবার অন্ধকার হয়ে যায়, কোথায় চলে যায়। অনেক বড় ব্যাপার স্যাপার না এটা, বিশাল। এইসবের মধ্যে আয়াতিল লিউলিল আলবাব,
যাগো বুদ্ধি আছে, আকল আছে, হুঁশ জ্ঞান আছে, ওদের জন্য এখানে কুদরতের অনেক নিদর্শন, আরে তাওহীদের অনেক নিদর্শন, সব দলিলে তাওহীদ, সব দালায়েলে তাওহীদ, সব একত্ববাদের দালায়েল, সব একত্ববাদের দলিল প্রমাণ, সব কিছু বলতেছে খালি ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন وفي كل شيء له آية تدل على أنه الواحد সবগুলো খালি বলতেছে আরে তিনি একজন, তিনি একজন, তিনি একজন। কে তিনি? এসবের স্রষ্টা, এসবের মালিক, আমার মালিক, তোমার মালিক, আমার স্রষ্টা, তোমার স্রষ্টা। সৃষ্টি বলতে যত কিছু আছে সব কিছুর স্রষ্টাকে আল্লাহ। সব দলিল এই কথার, এ কথার আন্নাহুল ওয়াহিদু, আন্নাহুল ওয়াহিদ আল্লাহ। কার জন্য এই দলিল প্রমাণ? আরে যার আকল আছে, বুদ্ধি আছে, তার জন্য। সে তো একটু চিন্তা করলেই বুঝতেছে সব এক আল্লাহ পাকের কৃতিত্ব, এক আল্লাহ পাকের কৃতিত্ব। আল্লাহর কৃতিত্ব শুধু এতটুক না, এটা আল্লাহ পাকের কৃতিত্ব লেখার কলমের একটা নোক্তা মাত্র, নোক্তা মাত্র, নোক্তা। ফলক এক নোক্তাজ কিলকে কামা আলাস, ফলক এক নুকতাজ কিলকে কামালাস, জহা এক গুঞ্জাজ বাগে জামালাস। এই আসমান জমিন এগুলো সব আল্লাহ পাকের কৃতিত্ব লেখার যে কলম, এটার একটা ফোঁটা মাত্র, একটা নোক্তা মাত্র। আরো কত কিছু রয়েছে। হায় রে খোদা, হায় রে খোদা, হায় রে। স্বাভাবিকই তো, এতো দুনিয়া দেখে বুঝে টুঝে, পরকালের কিছু দেখা যায় সব তো মাগিবা, কিছুই আমরা দেখি না। হ্যাঁ, যেদিন চোখ খুলবে ওই দিন সব সামনে চলে আসবে, তাই না? চোখ খুলবো, সবাই করে চোখ বুঝছে, আসলে ওই দিন চোখ খুলছে। ইচ্ছায় খোলো আর অনিচ্ছায় খোলো, ওদিন খুলছে, ওদিন বুঝতে পারতেছে। বুঝেন তো? ওই যে একটা দিন আছে এটা, হ্যাঁ, আল্লাহ আল্লাহ, যেদিন দুনিয়া ছেড়ে যেতে হবে। জামায়াকে গুঞ্জাজ বাগে জামালাস, আল্লাহ আল্লাহ। পুরো দুনিয়া সুন্দরে ভরা, ভরা না? যেদিকে তাকাই সেদিকে সুন্দর সুন্দর, সুন্দর ফুল, সুন্দর ফল, সুন্দর গাছ, সুন্দর মাছ। নদীর মোহনা কত সুন্দর না? নদীর জোয়ার বাটা দেখতে কত সুন্দর, পানি বাড়ে আবার কমে। হায়রে কত কি, কত কি, কত কি, কত কি সুন্দর, কত সুন্দর সুন্দর পশু, কত সুন্দর সুন্দর পক্ষী পাখি, সুন্দর না? এক একটা পাখির দাম আপনার 2 লাখ 3 লাখ, শুধু সৌন্দর্যের কারণে, তাই না? আল্লাহ, আমার আজ থেকে মনে হয় 25 বছরেরও কম না, কুমিল্লা একজন এই কবুতরের ইয়া করছে, পালন করছে কবুতর। এটা 2টা কবুতর দেখাইছে, ওই সময় কবুতর 2টা 2 লাখ, 2টা কয় লাখ, 2 লাখ। আল্লাহ, নাম কি? হুমা। আমরা তো এক হুমা করছি। আর হুমা আজ যাহা সাওয়াদ মাধু, মনে হয় রইব আর কি, বলি আল্লাহ আল্লাহ, জানি না এটাই হুমা কিনা, আল্লাহ ভালো জানে, হয়তো না, একটা নাম দিছে হুমা।
আল্লাহ কত যে সুন্দর 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 সুন্দর। দুনিয়ার সব সৌন্দর্য একসাথে কইরা এক তোলা বানাইতেন ফেরবে, এক তোলা সৌন্দর্য কেউ পারতো না। সুন্দর এটাকে আরস বলে, এটা চেহারা থেকে আলোক করে দেখানোর কোনো সুযোগ নেই, দেখাইতে পারবে। সারা দুনিয়ার সব সৌন্দর্য একসাথ করলে এক তোলা হবে না। দোস্ত হাদিসে আছে জান্নাতে প্রতি সপ্তাহের আনুমানিক সময় প্রতি সপ্তাহে বাজার বসবে, ওই বাজারে বেচা কিনার কোন জিনিস হবে না, খালি সৌন্দর্যের স্তূপ থাকবে, সৌন্দর্যের স্তূপ, সৌন্দর্যের স্তূপ। জান্নাতি সেখানে যাবে, আরে কত সৌন্দর্য এটা, এর সাথে সাথে তার গায়ে দিতে যাবে না, আগের সৌন্দর্য চেঞ্জ হয়ে এটা ফিট হয়ে যাবে। প্রতি সপ্তাহে এই সৌন্দর্য চেঞ্জ হবে। এটা তো হইল পুরুষের, আর মহিলাটা কি আর ওই হাদিসে আছে ওই ব্যক্তি যখন সৌন্দর্য চেঞ্জ হয়ে যাবে, দিলে তো এমনি শান্তি আর শান্তি, খুশি আর খুশি, এখন আরো কত যে আনন্দ বাসায় আসবে। তার দিদি বলবে আপনি তো অনেক সুন্দর হয়ে গেছেন, অনেক সৌন্দর্য বেড়ে গেছে আপনার, আগে যেটা এটাই তো অকল্পনীয় ছিল, এখন যে এটা আরো অকল্পনীয়। তো পুরুষ বললে আরে তোমার সৌন্দর্য তো দেখি অনেক বেড়ে গেছে। আপনি যাওয়ার পরে একটা হালকা বাতাস আসলো, আমার গায়ে লাগলো, তো পরে দেখলাম সৌন্দর্য চেঞ্জ হয়ে গেছে। দেখছেন জান্নাতেও মহিলাকে বাজারে যাওয়ার লাগে না, লাগে না, লাগে না, তাহলে দুনিয়ার মধ্যে লাগে না। হ্যাঁ, ও মা বোনেরা মনে রাখবেন আপনারা, আল্লাহ এই দুনিয়ার বাজার কইরা ওই 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 জান্নাতের সৌন্দর্য, জান্নাত জান্নাতের সৌন্দর্য, ওই বিশাল আনন্দ, অনন্ত আনন্দ, এটা হারাইয়া ফেলবেন না, হারাবেন না। তাহলে কেমন হইল, ইউসুফের মতো এত সুন্দর মানুষটাকে মাত্র কয়টা টিক্কার বদলে বেচা নিবেন, এরকম হইবার। ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিলেন। यूसुफ जैसे अजीज को तुमके चीज के बदले में बेच रहे हो, কিসের বদলে বেচতেছো তারে? আল্লাহ 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 আমাদের মা বোনদেরকে পর্দা নসীন বানায় দেন, পর্দা নসীন। দুনিয়ার 12 আনা অশান্তি শেষ হয়েছে, 12 আনা অশান্তি খতম হয়েছে, খতম হয়েছে। ওনাদেরকে পর্দা নসীন বানান, আর আমাদেরকেও পর্দা করনেওয়ালা বানান। আমরাও তো দেখি, আমরাও তো ওই করি চোখ কান্নে এমনে এমনে চুরি করিয়া, তাই না? আমরা মানে পুরুষদের কথা কই আর কি, আমরাও ঠিক হইতে হইব, আমরাও পর্দাওয়ালা হতে হবে, পর্দাওয়ালা হতে হবে। এরপরে দেখেন না শান্তি, কত শান্তি আল্লাহ দিব, কত শান্তি। আল্লাহ পাক তৌফিক দান, আল্লাহ পাক তৌফিক। আল্লাহ আল্লাহ, হ্যাঁ দোস্ত, এই যে যত সৌন্দর্যের কথা বললাম না, ফলকে নোকতাজ কিলকে কামালাস, এই আসমান জমিন, দিন আসা রাত যাওয়া, রাত আসা দিন যাওয়া, এই সব কিছুই এরা তো আল্লাহর কৃতিত্ব। কৃতিত্ব কদ্দুর কৃতিত্ব এটা? আরে সব কৃতিত্ব তো আমাদের অনদেখাই রয়ে গেছে। এটা আল্লাহর কৃতিত্ব লেখার যে কলম আছে, ওই কলমের একটা নুক্তা মাত্র, এই সমস্ত আসমান, সমস্ত জমিন, দিন আসা রাত যাওয়ার যত কিছু আমাদের অনুভূতিতে আছে, শুধু এটা নুক্তা। আর আল্লাহ পাকের সৌন্দর্যের পরিমাণ কতখানি, হাই রে আল্লাহ রে আল্লাহ,
দুনিয়ায় যত সৌন্দর্য, গাছের মাছের পশু পক্ষীর, নদ নদী, সাগর মহাসাগর উপসাগর, গাছ গাছালি, মানুষ, হায় নারী পুরুষ, যত কিছু আছে, যত কিছু আছে, হায় সব সৌন্দর্য এটা আল্লাহ পাকের অগণিত সৌন্দর্যের বাগান আছে। অগণিত বাগানে অগণিত গাছ আছে, অগণিত গাছে অগণিত ফুল আছে, শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। এই পুরা দুনিয়ার সমস্ত সৌন্দর্য ওই ফুলগুলো থেকে শুধু একটা ফুলের কলি মাত্র, অফুটন্ত একটা ফুল মাত্র, অফুটন্ত একটা ফুলের সৌন্দর্য, অফুটন্ত ফুল যেটা এখনো ফুটে নাই, ফুটে নাই, ফুটে নাই, এত সুন্দর। ফলকে এক নুকতাজ কিলকে কামালাস, जहां एक गुंजाज बागे জামালাস। আল্লাহ 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 পাক বলতেছেন, যার আকল আছে, বুদ্ধি আছে, তার তো কত যে দলিল এগুলোর মধ্যে, খালি আল্লাহরই দেখে, খালি আল্লাহরই কারে দেখে, আল্লাহ আল্লাহ আল্লাহ। साजर में हजर में तेरी रंग वो है, साजर में हजर में तेरे रंग वो है, जिधर देखता हूँ उधर तू ही तू है, इधर तू ही तू है उधर तू ही तू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। चमन में जाके हर फूलों को देखा, चमन में जाके हर फूलों को देखा, तुझे सी रंगत और तुझे सी बो है। अल्लाह 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 अल्लाह। ফুল বাগানে গিয়ে দেখলাম, আরে সব ফুলের মধ্যে আমার মাওলাই তো লুকাইতে রয়েছে। কালী মাওলাকে দেখা যায়, এক এক ফুলের এক এক রং, এক এক ফুলের এক এক রকম ঘেরান, আর এইসব ঘেরানের মধ্যে মাওলার ঘেরান পাওয়া যায়। এইসব রঙের মধ্যে মাওলার রঙের অনুমান করা যায়, এইসব সৌন্দর্যের মধ্যে মাওলার সৌন্দর্য অনুমান করা যায়। আল্লাহ 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 আমাদেরকে চোখ দান করে। या इलाही चश्मो बीनाई बेदे, बरदिल हमाज के चो सौदाई बेदे। আল্লাহ আপনাকে দেখার মতো চোখ দান করেন, আমার দিলের মধ্যে জুনুন ইশক নসিব করেন, মহব্বত নসিব করেন। ইয়া ইলাহি চশমো বিনাই বেদে, अल्लाह अल्लाह अल्लाह। तू मेरे नजदीक हरदम, लेके मैं अंधाओं पर देव नूरे बसीरत, जैसे तू आबे नजर, देव नूरे बसीरत जैसे तू आबे नजर। अल्लाह अल्लाह अल्लाह। अल्लाह ने कारे बोलते से वजूद तेरे ना आए कुछ नजर में, वजूद तेरे ना आए कुछ नजर में, मेरे मौला मुझे हुस्ने नजर दे, मेरे मौला मुझे हुस्ने नजर दे। जो देखे तेरे जलवा दे वो आंखें, जो देखे तेरे जलवा दे वो आंखें, झुके जू तेरे ही दर पर वो सर दे, झुके जू तेरे ही दर पर वो सर दे। अल्लाह 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 अल्लाह। अपने जागा যেন কিছু নজরে না আসে, মাওলা যেটা দেখি সেখানে যেন আপনাকে পাই, আপনাকে পাওয়া যায়। मुझे तेरे नाए कुछ नजर में, मेरे मौला मुझे हुस्ने नजर दे। আল্লাহ আমার নজর সুন্দর করে দে। দোস্ত এই চোখ দিয়ে কত আল্লাহ
আল্লাহ যারা তৌফিক দেয় চোখ দিয়ে গিয়ে মক্কা শরীফ আল্লাহর ঘর দেহে নবীজি জলদেশে দেহে তাই না? আর এই চোখ দিয়ে তো আল্লাহ দিদার আশা করা যায়। এই চোখ দিয়ে কেমনে না জায়েজ জিনিস দেখি, কেমনে না জায়েজ জিনিস দেখি। এই চোখ দিয়ে কেমনে সিনেমা, কেমনে খারাপ ছবি, কেমনে নারীদেরকে দেখি, কেমনে বেগানা মহিলাদেরকে দেখি। আল্লাহ আমাদের কই চোখ দান করেন, যেই চোখ আপনার কাঙ্ক্ষিত, যেই চোখে মক্কা দেখা যাবে, মদিনা দেখবো, আপনার নবীকে সত্যি দেখবো, যেই চোখ দিয়ে আল্লাহ আপনার দিদার লাভ করবো। আমাদেরকে সে চোখ নসিব করেন, আমাদের চোখের গুণাটাকে আমাদেরকে হেফাজত করেন। যারা আকল বুদ্ধি আছে আল্লাহর ওয়াহদানিয়তের উপরে দলিলের অভাব নাই। দলিল বুদ্ধি কার আছে আলামত লাগবো। কি লাগবো? আলামত। আলামত আসেনি? আছে তো। এই যে নাকি খালি আল্লাহর জিকির করে, সোয়ায় করে, দাঁড়ায় করে, বসার মধ্যে করে, খালি আল্লাহর জিকির করে, হইল আকলমান, এই বুদ্ধিমান, এই বুদ্ধিমান। এ যা কিছু রে সব কিছু রে আল্লাহ রে, সব কিছুর মধ্যে আল্লাহর অস্তিত্ব বোঝে ভাই, আল্লাহকে ভাই। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم আল্লাহ 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 যারা বুদ্ধিমান কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, কিয়ামান দাঁড়ানো অবস্থায়, ওয়াকুদা বসা অবস্থায়, ওয়ালা জুনুবিহিম শোয়া অবস্থায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। ويتفكرون في خلق السماوات والأرض, এই আসমান জমিনের সৃষ্টির মধ্যে একটু মাথা ঘুরায়, ফিকির করে। তাফাক্কুর ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে তাফাক্কুর করে, তাফাক্কুর করে চিন্তা ভাবনা করে। আল্লাহ 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 দোস্ত এবারে আল্লাহ বুদ্ধিমান কইছে। আল্লাহ 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 পাক তৌফিক দান করেন। আমগরে আসল বুদ্ধিমান আল্লাহ বানায় দেন, বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জিকির করে আর যে জিকির করে না, হইল জীবিত আর মৃতের মতো। যে জিকির করে সে জীবিতের মতো, আর যে জিকির করে না সে মৃতের মতো। আল্লাহ 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 আল্লাহ। নিরক্ষা নামে একজন বহুত বড় বুজুর্গ ছিলেন। ওনাকে দেখার জন্য, মোলাকাতের জন্য, মানুষ এক নজর দেখলে অত কত যে লাভ, লাভ না। রাসূলুল্লাহকে এক নজর দেখতে সাহাবী, ব্যবধান কত, ব্যবধান কত। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি মুসলমান হইয়া যায়, মুসলমান হইয়া যদি সবাই আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি হইয়া যায়,
তারপরে এই সমস্ত মানুষের তাদের ইমানদার এবং আল্লাহর ওলি সব দ্বারে একসাথে করলে যা হবে তাও একজন সাধারণ সাহাবীর সমান হবে না। ওরে আল্লাহ রে, হাই রে খোদা রে, আল্লাহ আল্লাহ, একটু ইমানের সাথে দেখাই তো নাকি দোস্ত, এমন এক জিনিস যেটা ইমানের সাথে দেখছে, এটার আসর আজীবন আছে। এখন রাসূল নাই, সাহাবী নাই, রাসূলের ওয়ারিসটা আছে না, অনেক উলামায়ে হক্কানি রব্বানি আছে, বাকি ওই অনুপাতে বিষয় ওটা কিন্তু আছে, তবে পাওয়ার কমছে। কি কমছে? কিন্তু বিষয় রমেই, পাওয়ার কমে গেছে, ঠিক আছে, কিন্তু বিষয় আল্লাহ। এজন্য জীবনে সবাই একটা নতুন জিনিস ডায়েরি করেন। কি সেটা? কোন বড় বুজুর্গের নাম যদি শুনি, জীবনে একবার হইল সফর কইরা ওনার সাথে একটু মোলাকাত করা, একটু দেখা, যদি সম্ভব নাও হয় দূর থেকে হইলে এক নজর দেখা, এটা একটা বড় মাপের কাজ। এই কাজটা করব ইনশাআল্লাহ। যখনই শুনবেন একজন বড় বুজুর্গ বাংলাদেশে আসছে বা একজন বড় কেউ আসছে আমাদের এলাকায়, আশেপাশে মজলিসে বসবেন। এদের মজলিসে যারা বসে না মুরাদ হয় না, বঞ্চিত হয় না, লা ইয়াসফা জালিসুহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তারা মাহরুম হয় না, বঞ্চিত হয় না, শাকী হয় না, সাঈদ হয়, মানে বহুত কপাল সুদৃঢ়, কপাল সাদত মান। আল্লাহ 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 আল্লাহ। দোস্ত, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার আমরা একটু জিকিরের কিছু তরতিব শুনি একটু একটু, না? দেখেন ভাই, অনেকে বায়াত হন, ভালো, বায়াত হওয়া মুস্তাহাব, বায়াত হওয়া মুস্তাহাব। তো বাকি নিজের এসলাহ ফরজ। এসলাহ, এসলাহ মানে আত্মশুদ্ধি, আত্মসংশোধন, এটা কিন্তু ফরজ। আমার দিলে অহংকার আছে, হিংসা আছে, লোভ আছে, পরশ্রী কাতরতা আছে, কৃপণতা আছে, অনেক কিছু আছে। এগুলো সব দিলে লালন করা একেবারে নিষিদ্ধ, একেবারে নিষিদ্ধ। ঘুষ খাওয়া যেরকম হারাম, হারাম জিনিস খাওয়ান যেরকম হারাম, হারাম জিনিস দেখা যেরকম হাওয়া, যেটা দেখা হারাম ওটা দেখা যেরকম, এগুলো ভিতরে লালন করা এরকম হারাম, হারাম, হারাম। এগুলো ভিতরে থাকলে মানুষ হয় না, কি হয় না? প্রকৃত, প্রকৃত মানুষ, প্রকৃত মানুষ। এগুলো ভিতর থেকে দূর করা, এটাকে ইসলাম বলে। তাম্মুল দরায় নয় দিলকুনি, তাম্মুল দরায় নয় দিলকুনি, সফাই বতদরি যে হাসিল কুনি। হযরত সাদি আলাইহির রহমা বলতেছেন, তুমি তোমার দিলের আয়না একটু চিন্তা করো। প্রত্যেকের দিল প্রত্যেকের সাথেই তো না, জানা আছে, একটু চিন্তা করবেন, মনে গভীর ভাবে চিন্তা, আমার দিলের অবস্থা কি? আমার দিলের মধ্যে ভালোটা ভালো লাগেনি নাকি মন্দটা ভালো লাগে? আমার দিল আল্লাহর জন্য দরপড়ায়নি, আমার দিলের মধ্যে আল্লাহর জন্য বেকারারি আসেনি। যা দিলের মালিক আল্লাহ, তুমি আজ আসতে পারো আর মরগে গোসতাত,
তুই আদাসতে পরওয়ার মুর্গে গোস্তাক কে বুদা তাশে আবেরু আজিকাত। আল্লাহ আল্লাহ আল্লাহ। আয়ে তায়রে লাহুতি उस रिज़्क़ से मौत अच्छी, ऐ तायर लाहूती उस रिज़्क़ से मौत अच्छी, जिस रिज़्क़ से आती है परवाज़ में कोताही। আল্লাহ আমার দিল তো এটা আল্লাহর দিকে সব সময় উড়বে আর উড়বে, আগাবে আর আগাবে। আমার দিলের মধ্যে হালাত আসেনি, আমি আল্লাহর দিকে আগাইতে পারতেছিনি। আমার দিলের মধ্যে ধড়ফড়ানি আসেনি, আমার দিলের মধ্যে আকর্ষণ আসেনি, আসেনি আল্লাহর প্রতি। গমে খুদ ঘোর আগার গম না দারি, বুকুন মাতম আগার মাতম না দারি। আল্লাহ আল্লাহ আল্লাহ। গমে খুদ ঘোর আগারি গম না দারি, বুকুন মাতম আগার মাতম না দারি। কত কি নিয়ে তুমি চিন্তা করো, কত প্ল্যান প্রোগ্রাম বানাও, কত চিন্তা কত চিন্তা কত চিন্তা। হায় রে, আল্লাহর জন্য চিন্তা হয়নি। যে আল্লাহ আমারে বানাইলো, যে আল্লাহ আমারে হায়াত দিল, যে আল্লাহ আমার জন্য আসমান জমিন বানাইলো, আরে সব তো আমি মানে মানুষের জন্যই বানাইলো। আমি তো সেই মানুষ। ওই আল্লাহর জন্য আমার দিলে বেকারারি আসেনি। কারে সাজে বাপ সাজে কারে মা, ফিক্রে মাদার কারে বাজারে মা। আল্লাহ, আমি আমার যত ক্ষতির চিন্তা করি না কেন, কিন্তু আমার মামা ওই মুহূর্তে আমার খালি কেমনে করলাম হবে ওটার চিন্তা করে, ওটার ফিকির করে, ওটারই ব্যবস্থা করার চেষ্টা। আল্লাহ, আর আমি কি চিন্তা করি, কি চিন্তা করি? কারে সাজে মা গো সাজে কারে মা, ফিক্রে মাদার কারে মা আজারে মা। আল্লাহ 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 আল্লাহ। দোস্ত, তো দিল দৌড়াইতেছি ওই দিকে, আকর্ষণ আসেনি, ডর পড়ায়নি। কই যদি এরূপ না হয়, এই চিন্তা না এসে থাকে, কতক্ষণ চিন্তা করো। আল্লাহ দুনিয়ার চিন্তা দিছ, এত কিছুর চিন্তা দিছ, কেন আপনার চিন্তাটা আমার দিলে দেন না? কেন চিন্তাটা আসে না? এই জন্য কতক্ষণ চিন্তা মগ্ন হও। কত জিনিসের জন্য কান্না আসে। ছেলেকে না ভাইয়া কান্না করে, মাকে না ভাইয়া কান্না করি, বিবিকে না ভাইয়া কান্না করে, এটা হারাইয়া ওটা হারাইয়া কান্না এসে যায়। আরে তোমার আল্লাহর জন্য কান্না আসেনি? আল্লাহর জন্য কাঞ্চনি কখনো? কাঞ্চনি কান্না আসেনি, আসেনি কান্না। সাহারুল উয়ুন লিগাইরি ওয়াজহিকা বাতিলু, সাহারুল উয়ুন লিগাইরি ওয়াজহিকা বাতিলি ফাকদিকা যায়ু। আল্লাহ আল্লাহ আল্লাহ। সাহারুল উয়ুন লিগাইরি ওয়াজহিকা বাতিলু ওয়াবুকা ওয়াহুন্না লিগাইরি ফাকদিকা যায়ু। চোখের পানি যদি বিসর্জন দিত, বিনিদ্রা মানে ঘুমহীন রাত্র যদি কাটাইতে হয়, এলাকা আমার ঘুম আসে না। কেন ঘুম আসে না? মাছ পাড়া দেওয়ার লাগে, চাষ করে, ঘুম আসে না কেন? ছেলে ইরাক থেকে আইব, ছেলে কুয়েত থেকে আইব, সৌদি আরব থেকে আইব, রাত 3টা বাজে বাড়িতে পৌঁছবো, 12টা বাজে ঢাকায় আর নামবো, 3টা ঘুম নাই, ছেলে ঘুম নাই, আরো কত কি ঘুম নাই। কি আল্লাহর জন্য এরকম বিনিদ্রা রাত্র কাটাইছনি, নিদ্রাহীন রাত্র কাটাইছনি আল্লাহর জন্য। আরে নিদ্রাহীন যদি রাত্র কাটাইতে হয়, তাহলে আল্লাহ উপযুক্ত জাত, যার জন্য ঘুম মার দিতে হয়, যার জন্য ঘুম মার দিতে হয়।
সাহরুল উয়ুনে লিগাইরি ওয়াজহিকা বাতিলুহু আবকাউহুন্না লিগাইরি ফাদলিকা যায়। চোখের অশ্রু যদি, চোখের পানি যদি ঝরাইতেই হয়, আল্লাহ একমাত্র সত্তা, একমাত্র যার জন্য চোখের পানি বিসর্জন দেওয়া দিতে হয়, যার জন্য চোখের পানি ঝরাইতে হয়, ঝরাইতে হয়। এই চোখের পানির এত দাম, এত দাম, এক ফোঁটা পানি দিয়ে জীবনের সব গুণা আল্লাহ পছন্দ করে দিতে পারে। সাহরুল উয়ুনে লিগাইরি ওয়াজহিকা বাতিলুহু আবকাউহুন্না লিগাইরি ফাদলিকা যায়ু। আল্লাহ 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 আল্লাহ। মাতম আগার মাতম নাদারি, যদি এত জিনিসের লাই কান্না আসে, আল্লাহর জন্য যদি কান্না না আসে, কতক্ষণ এই জন্য কান্দ, হায় রে আল্লাহ আমার কেন আপনার জন্য কান্না আসে না, এই জন্য কতক্ষণ কান্দ, কেন কান্না আসে না আপনার। আল্লাহ দোস্ত, আল্লাহ আল্লাহ দোস্ত, আল্লাহর মহব্বত ভিতরে পয়দা হয় বেশি বেশি জিকিরের দ্বারা। আল্লাহর এই যে সৃষ্টি আসমান জমিন একটু চিন্তা করলে, তাই না? আর আল্লাহ আল্লাহর সাহায্য নিলে এই দিন কানের দ্বারা ভিতরে আল্লাহর মহব্বত বাড়তে থাকে, বাড়তে থাকে। যেটা আসল সম্পদ, আসল সম্পদ, যেটা নিয়েই দুনিয়ার বর্ডার ক্রস করতে হবে, তাই না? মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহ ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাআহ। আল্লাহ, এটাই তো সম্পদ, এটা নিয়েই তো যাইতে হবে, খরচ করতে হবে না বর্ডার। এটা বাংলাদেশের বর্ডার খরচ করিয়া ইন্ডিয়া যাওন না, ইন্ডিয়ার বর্ডার খরচ করিয়া পাকিস্তান যাওন না, তাই না? আরব সাগরের বর্ডার খরচ কইরা আরব দেশে চইলা যাওন না, ইরাকের বর্ডার বর্ডার ভাস কইরা বর্ডার খরচ করিয়া ইরানে যাওন না। না দোস্ত, এত দুনিয়ার বর্ডার খরচ করে আখেরাতে যাওয়া। ফুজিটা কি, ফুজিটা কি, ফুজিটা মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহ। আল্লাহ 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 দোস্ত, তুই আল্লাহর মহব্বত বাড়তে থাকে, বৃদ্ধি পায়, এবং সব কিছুর চেয়ে আল্লাহর মহব্বত বেশি হয়। এটা হইল কাম্য। আল্লাহর মহব্বত সবচাইতে বেশি হইতে হবে, সবচাইতে বেশি হইতে হবে, সবচাইতে বেশি হইতে হবে। কিভাবে হবে? বেশি বেশি জিকিরের দ্বারা। আর কিসের দ্বারা? তাফাক্কুর ফি খালকিল্লাহ, কাসরাতে জিকরুল্লাহ, তাফাক্কুর ফি খালকিল্লাহ। আল্লাহর মাখলুকের মধ্যে, সৃষ্টির মধ্যে একটু একটু চিন্তা করা। আর কি? সোহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সাহচর্য নেওয়া। এই তিন কাজ হইতে থাকবো, ইনশাআল্লাহ ভিতরে তৈয়ার হইতে থাকবো। লাইনে আসতে হইব, লাইনে উঠতে হইব, তারপরে ভিতরে তৈয়ার হইতে থাকবো, তৈয়ার হইতে থাকবো। আল্লাহ দোস্ত,